ঢাকায় মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হয়েছিল এবং তার 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 বৈমানিক তার মরদেহ আসলে এই কিছুক্ষণ আগে তার যে বাসভবন উপশহর এলাকায় সেই উপশহরের বাসভবনে ছিল। উপশহরের বাসভবন থেকে কিন্তু এখন জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সেখানে নিয়ে যাচ্ছে। এখানে আসলে 10 মিনিটের মতো আসলে তার মরদেহটি এখানে এই বাসের সামনে অবস্থান করেছিল এবং এখানে প্রচুর মানুষ, শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা এক নজর দেখার জন্য কিন্তু পুরো রাজশাহীর বলা যায় যে মানুষজন ভেঙে পড়েছিলেন এই বাড়িতে এবং তারা ব্যাপক একটা যে শোকাবহত পরিস্থিতি সেটা তৈরি হয়েছিল, একটা শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষজন তার মরদেহ দেখে আসলে কানে ভেঙে পড়েছেন এবং অনেকেই আসলে দুঃখ পড়ছিলেন। যারা অপরিচিত, যারা চিনেন না, তারাও কিন্তু এসেছেন খবর পেয়ে, খোঁজ খবর পেয়ে তার পরিবারকে, তার আত্মীয় স্বজনদেরকে দেখার, এই এক নজর মরদেহ দেখার জন্য। এখন এই যে গাড়িটি যাচ্ছে, গাড়িটি আসলে বিমান বাহিনী এয়ারফোর্সের গাড়ি। এখানে এই গাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছেন, সেই আত্মীয় স্বজনদেরকে আসলে এখন নিয়ে যাওয়া হচ্ছে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে। যেহেতু ওখানে জানাজা অনুষ্ঠিত হবে বিকেল 4:30টার দিকে একটা টাইম দেওয়া আছে, সেই জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু দুপুর 2:55 দুইটা হেলিকপ্টার যোগে পরিবারের স্বজনরা এবং সেই মরদেহ নিয়ে রাজশাহীর যে ক্যান্টনমেন্ট রয়েছে সেই ক্যান্টনমেন্টে অবতরণ করে। তারপরে সেখান থেকে ক্যান্টনমেন্ট থেকে পরিবারের যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা এবং বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু তার লাশটা ক্যান্টনমেন্ট থেকে, যেহেতু ক্যান্টনমেন্টের পাশেই বাড়ি, তো আসলে যেহেতু এই এই ছিল এবং তারা আসলে এসকর্ট দিয়ে এই মরদেহটি এই বাসার সামনে নিয়ে অবস্থান করে। এখন লাস্টটিকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এবং ওখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে সপুরা কেন্দ্র গোরস্থান যে রয়েছে ওই গোরস্থানে আসলে দফন সম্পন্ন হবে। তো যেটা বলছিলাম যে সাগর যেহেতু এই রাজশাহীতে বেড়ে উঠেছে, রাজশাহীতে তার প্রিয় শহর ছিল এবং সে রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছে এবং এবং পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে। এই জন্য আসলে মানুষের যে ঢল, সে ঢং ভেঙে পড়েছিল এই বাড়িতে, ও শহরের এই বাড়িতে প্রচুর উপস্থিতি ছিলেন এখানে আসলে এবং মানুষজন উপস্থিত ছিলেন। তারা আসলে তাদের সে শোক প্রকাশ করছেন। তো যেহেতু মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ, আমরা আসলে সেখান থেকে আবার এর পরবর্তী খবরে আরও বিস্তারিত জানাবো। তো এই ছিল এখান থেকে জাকিয়া।